রমজানকে সামনে রেখে নওগাঁয় বেড়েছে দুধের দাম। আশানুরূপ দাম পাওয়ায় খুশি খামারিরা। এ নিয়ে আরও জানাতে মহাদেবপুর উপজেলার বক চত্বর থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী। আব্বাস, সপ্তাহ ব্যবধানে লিটার প্রতি দুধের দাম কত টাকা বেড়েছে? রাত্রি আর কয়েকদিন পর রমজান মাস শুরু। আর রমজান মাসকে সামনে রেখে দুধের চাহিদা বেড়েছে। এটি করে বলা যায় যে গত এক সপ্তাহের ব্যবধানে দুধের দাম বেড়েছে প্রতি লিটারে 10 টাকা করে। এখন এই দুধের দাম বাড়ায় খুশি যারা খামারি রয়েছেন তারা। আর আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বক চত্বর মোড়ে। এই বাজারটি ভোরের আলো ফোটার পর শুরু হয়। আশপাশের যারা খামারি রয়েছেন তারা তাদের খামার উৎপাদিত দুধ এখানে বিক্রি করার জন্য নিয়ে আসেন। এখানে দুধ বিক্রি হচ্ছে প্রকার ভেদে 55 টাকা থেকে 65 টাকা লিটার পর্যন্ত। এখানে যেহেতু ভোরের আলো ফোটার পর এই বাজারটি শুরু হয় এবং চলে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো এই বাজারটি চলে। আর এই বাজারে যারা গোয়াল রয়েছেন তারা এখান থেকে দুধ কিনে নিয়ে তারা ছানা উৎপাদন করেন এবং বিভিন্ন মিষ্টির বা মিষ্টান্ন যেসব দোকান রয়েছে সেগুলিতে সরবরাহ করে থাকেন। এছাড়া অনেক যারা দুধ থেকে যে বিভিন্ন মিষ্টান্ন এবং পনির বা দই উৎপাদন করে তারাও এখান থেকে দুধ কিনে নিয়ে যান। এছাড়া অনেকে বাসা বাড়িতে খাবারের কাজেও ব্যবহার করে থাকেন। যে এখানে প্রায় 20 জনের মতো গোয়াল রয়েছেন তারা দুধ কিনে থাকেন প্রতিদিন সকালে এবং বিকেলেও এখানে বাজার বসে থাকে। বলা যায় যে প্রতিদিন এই সকালে এখানে প্রায় 50,000 টাকার মতো দুধ বেচা কেনা হয়ে থাকে। আর স্থানীয় চাহিদা মিটিয়ে বলা যায় যে পাশের উপজেলাগুলোতে এখান থেকে দুধ যায়। আর যারা খামারি রয়েছেন যেহেতু এখন দুধের দাম কিছুটা বেড়েছে, রমজান মাসে বলা যায় যে প্রায় 80 থেকে 90 এবং 100 টাকা পর্যন্ত এই দুধের দাম হয়ে থাকে। যেহেতু এখন খাবারের দাম অর্থাৎ দানাদার যে খাবার আছে সেগুলোর দাম কিছুটা বাড়তি, যার কারণে এখন আসলে খামারিরা তেমন লাভবান হতে পারছে না। যদি এই দানাদার জাতীয় খাবারের দাম কমানো হয় তাহলে তাদের জন্য অনেকটা সুবিধা হয় বলে জানিয়েছেন। তো বলা যায় যে এখানে প্রায় 27 লাখ লিটার টন এখানে দুধ উৎপাদন হয়ে থাকে। আর চাহিদা রয়েছে প্রায় 27 লাখ টন। তো এই ছিল আমার কাছে এই দুধের বাজার নিয়ে সবশেষ। রমজানকে সামনে রেখে নওগাঁয় বেড়েছে দুধের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আব্বাস আলী।